আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই হচ্ছে বেগুনি। আজকে বেগুনি বানাইলাম আর বাচ্চাদের নিয়ে খেলাম। তো বেগুনিটা বেশ সুস্বাদু লাগলো, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম। তো 1 কাপ বেসন নিচ্ছি, 1 কাপের একটু বেশি হবে। আর তার মধ্যে আমি দিলাম এই মশলাগুলি। তো ঝাল পছন্দ তাই মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, আর দিলাম এই কালি জিরা একটু চিমটি, আর দিলাম একটু জিরা সামান্য 1 চিমটি, আর একটু একটু করে পানি দিয়ে আমি মেখে নিব। প্রথমে আমি পানি দিয়ে সুন্দর করে আগে চটকায় নিলাম, তারপর আরেকটু পানি নিয়ে আরেকটু মিক্সড করলাম। এভাবে ধাপে ধাপে করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। তো শেষে আরেকটু পানি দিয়ে আমি একটু ব্যালেন্স করে নিলাম থিকনেসটা। তো ঘন করে গুলে নিব এই বেসনটাকে আমি। তো এরকম হয়েছে গুলার পর এখন আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি এই একটা বেগুন লাগবে না এটুক বানাতে, অর্ধেকটা বেগুনি হয়ে যাবে। তো এরকম পাতলা করে আমি কেটে নিলাম। তো ফ্রেন্ডস, আপনাদের দেখাচ্ছি এমন করে। তো এটুক বেসনের গোলা দিয়ে আমি অর্ধেকটার একটু বেশি লাগছিল বেগুনি বানাই নিছি। এই 8টা-10টার মতো বেগুনি বানাইলাম। তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি এরকম হয়েছে। তো বেশিক্ষণ ঢেকে রাখিনি, এই 10 মিনিটের মতো রাখা দিছিলাম। তো এখন আমি তেলটা গরম করে ভেজে নেব। গরম করলে চুলার তাপ মিডিয়াম রেখে ভেজে নেব, মিডিয়াম আর লোতে রেখে। তো এরকম বেগুনের গায়ে লেগে গেলে আপনারা বুঝবেন যে বেসনটা গুলা হয়েছে। তো এখন আমি ভাজা নেব। এখন চুলার তাপটা মিডিয়াম আছে, তো সাথে সাথে দেখছেন ফুলে উঠছে। তো এভাবে আমি বাকিগুলা দিয়ে দিচ্ছি বেসনে ডুবায় ডুবায়। এই যে বেসন ভরায়া এখন আমি তেলে দিয়ে দিব। তো একটু কষ্ট করলেই খাওয়া যায়। দোকানে এই বেগুনি একটাই 5 টাকা। এখন তো 5 টাকার কিছুই পাওয়া যায় না, 10 টাকা। তাই ঘরে একটু বেসন নিয়ে বানায় খাইলেই হয় মচমচা। তো বেশি বানানোর দরকার নাই, কয়েকটা বানায়া সবাই মিলে খেলেই শান্তি। মুড়ির সাথে মেখে কিংবা শুধু শুধু সন্ধ্যার সময় খেলে খুবই ভালো লাগে যে কিছু একটা খেলাম। তো হয়ে গেল আমার একটা প্রথমে দিছিলাম, এটা আগেই হয়েছে। এবার আমি এটা আরেকটু ভেজে নেব, আর যে বেগুনি আছে এগুলিও আমি সাথে সাথে ভেজে নিলাম চুলার তাপটা মিডিয়াম রাখা। তো এই যে বাকিগুলোও ভেজে নেব। এত বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা যায়। যে তেলের জন্য আমরা খাবো না সেইটা না, অল্প তেলেই আপনার ঘরে যা আছে তাই দিয়ে আপনি ভাজা নিতে পারবেন। তো একটু কষ্ট করলে আমরা খাইতে পারবো। আর বাকিগুলাও আমি ভাজা নিলাম। আপনাদের সরাসরি দেখাচ্ছি গাইস। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন একটা। তো এই যে বাকিগুলো আমি ভাজা নিচ্ছি। এখানে তেল ভাজার পরও তেল ছিল, তো সেটা আমি বোতলে ঢাইলা রাখছিলাম। তো এত তেল লাগে না। তো এই যে
আর আমি বাচ্চাদের দেব খাবার জন্যে। তো আমি আমার ছেলেকে বলছিলাম খাও, তার বেগুনটা পছন্দ না, তার বেসন পছন্দ, সে খুঁটরায় খুঁটরায় বেসনটাই খাচ্ছিল। আর আমি বাকিগুলো ভাইজা নিলাম আর একটা খাচ্ছি, খেয়ে দেখাচ্ছি গাইস, খুবই সুস্বাদু হয়েছে। ভেতরটা এরকম হয়েছে ফাঁপালো ফুলা। আর আমি এখানে কোনো বেকিং পাউডার কিংবা ময়দাও ব্যবহার করি নাই, শুধুমাত্র বেসনেই।